কাঁচা আমের গোল্লা আচার, কাঁচা আমের নাড়ু অথবা লাড্ডু, যে নামেই ডাকি না কেন এই স্বাদের কিন্তু কোনো ভিন্নতা হবে না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক মজাদার এবং খুবই ভালো লাগার একটা আচার হচ্ছে এই কাঁচা আমের লাড্ডু। এটা কিন্তু গুঁড়ো রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায়। যে কোনো ধরনের আম দিয়ে তৈরি করা যেতে পারে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। মাঝারি সাইজের কয়েকটা আম নিয়ে নিলাম। বাজার থেকে কেনা আমটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন উপরে বোটাটা ছাড়িয়ে নিয়ে স্কিনগুলো আমি ছাড়িয়ে নেব। উপরের সবুজ যে অংশটা সেটা যেন না থাকে সেটা খেয়াল করতে হবে, কারণ একটা কোষ্ঠে ভাব থেকে যায় যদি কাঁচা আম যখন স্কিনটা ফেলা হয়। উপরের সবুজ অংশটা যদি রয়ে যায় তাহলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং পানি পাল্টে কয়েকবার ধুয়ে নিতে হবে স্কিনটা ছাড়িয়ে নেওয়ার পর। এবং চাইলে কিন্তু কিছুটা সময় ভিজিয়েও রাখতে পারেন। তো আমি আজকে এই আচারটা গ্রেট করে বানিয়ে দেব। গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের যে বড় ছিদ্রটা থাকে সেটা দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে। চাইলে কিন্তু কুচি করে কেটেও এই আচারটা তৈরি করা যেতে পারে। আবার একটা মিক্সার জারে মিক্স করে নিয়েও আচারটা তৈরি করা যেতে পারে। তবে মিক্সার জারে পেস্ট করে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি হয়ে যায়, তখন জাল করে একটু বেশি সময় ধরে শুকাতে হয়, এটা একটু ঝামেলার। তার চেয়ে যদি গ্রেট করে নেওয়া হয় তাহলেই কিন্তু এই আচারটা খুব সহজে জাল করে শুকানো যায়। তো আমি এখন একটা বলে নিয়ে নিব এবং দ্বিতীয় স্টেপটা ফলো করতে হবে। সেটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এই আমটাকে মাখিয়ে রাখতে হবে। প্রায় 30 মিনিটের মতো মাখিয়ে রাখলে একটা পানি বের হবে। সেই পানিটা হাত দিয়ে চিপে ফেলে দিতে হবে বা আলাদা করে নিতে হবে। ফেলে দেওয়ার কিন্তু দরকার নেই। তো এভাবে করে আমি প্রথমে মিশিয়ে নিলাম। তো 30 মিনিট এভাবে রেখে দেওয়ার পর লবণ মেখে রেখেছি, এজন্য পানি হয়েছে। সেই পানিটা আমি একটা স্ট্রেনার করে প্রথমে চাপ দিয়ে পানিটা বের করে নেব এবং তারপর হাত দিয়ে চিপে, এটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। হাত দিয়ে চিপে রসটুকু বের করে নিতে হবে। আর রসটুকু কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু আমের জুস হিসেবে খেয়ে নেওয়া যেতে পারে। আর লবণ যেহেতু দেওয়া আছে, হালকা চিনি মিশিয়ে এবং পানি মিশিয়ে মজাদার একটা জুস তৈরি হয়ে যাবে এটা থেকে। তো এখন আমরা আচারটা তৈরি করব। আর এই জুসের সাথেই পানি মিশিয়ে 2-3 গ্লাস করে খেয়ে নেওয়া যেতে পারে, এটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই। তো প্যানে অল্প তেল দিয়ে দিলাম। খুব অল্প তেলেই আচারটা তৈরি করে নেওয়া যায়। 1 টুকরো দারচিনি, 1 টুকরো এলাচ এবং একটা তেজপাতা দিয়ে কিছুটা সময় নিয়ে নেওয়ার পর সর্ষে দিয়ে দিলাম, সর্ষে দানা আধা চা চামচ এবং মৌরি আর বা জিরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ করে। কিছুটা সময় নিয়ে নেওয়ার পর গ্রেট করে রাখা আমগুলো আমরা দিয়ে দেব। আমগুলো গ্রেট করে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু এটা একটা কালো হয়ে যেতে পারে, কালচে হয়ে যেতে পারে। তো এখন তেলের মধ্যে কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে। প্রথমে যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু আমগুলো খুব বেশি গলে যায়, আর বেশি গলে গেলে প্যানের গায়ে লেগে যেতে পারে। এজন্য প্রথমে চিনি না দিয়ে তেলের মধ্যে আমি কিছুটা সময় প্রথমে নেড়ে নেব। 5 থেকে 6 মিনিট নেড়ে নেওয়ার পর তারপর চিনি এবং অন্যান্য মশলা দিয়ে দিতে হবে।
এখানে 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো বা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল ঝাল, কিছুটা টক এবং মিষ্টি। এই আচারটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই। তেলের পরিমাণও খুব কম লাগে। এত মজাদার একটা আচার আম থাকতে থাকতে বাজারে কিনে নেওয়া যেতে পারে এবং তৈরি করে নেওয়া যেতে পারে ঠিক এভাবে করে। আর এভাবে করে তৈরি করলে অল্প কিন্তু তৈরি করা যাবে না। এত মজাদার আচার, লাড্ডু ছোটরা কিন্তু একটার পর একটা খেয়ে নেবে। এজন্য একটু বেশি করেই তৈরি করতে হবে। তো এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে একটা যে চিনির রসটা তৈরি হবে বা পানি উঠে যাবে সেটা শুকিয়ে নিতে হবে নাড়তে নাড়তে। এই পর্যায়ে একটা মশলা রেডি করে নেব। এখানে মশলাটা একটু বেশি পরিমাণে তৈরি করব যাতে অন্য আচারও আমি দিতে পারি। এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়েছি, আধা চা চামচ জিরে এবং আধা চা চামচ মৌরি দিয়ে শুকনো প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে নেড়ে নিতে হবে। লো মিডিয়াম আঁচে এটা নেড়ে নিতে হবে এবং যখন ফুটতে থাকবে এবং সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে ঠিক তখনই নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নিতে হবে এবং তারপর মিক্সার জারে করে আমি আজকে গুঁড়ো করে নিয়েছি। তবে একেবারে মিহি গুঁড়ো করা যাবে না, আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। তো গ্রেট করা আম, চিনি এবং মশলা দিয়ে নাড়তে নাড়তে ঠিক এভাবে হয়ে গিয়েছে এবং প্যানের গায়ে কিন্তু অনেকটা লেগে আসছে। এজন্য আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এবং যে মশলাটা আমরা তৈরি করলাম আধা ভাঙা গুঁড়ো মশলাটা, সেটা থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনির পরিমাণটা কিন্তু যার যার পছন্দ মতো, রুচি মতো দিতে হবে, কম বা বেশি। যারা যেমন মিষ্টি খান ঠিক সেই রকমই দিতে হবে। তবে এই আচারটা বাচ্চারা খুব মজা করে খায় এজন্য, আর যেহেতু আমরা টক রসটা ফেলে দিয়েছি এজন্য চিনিটা দিলে খুব মজাদার লাড্ডুটা তৈরি হয়ে যাবে। তো এখন নেড়ে মিশিয়ে নিতে হবে এবং আমাদের মিশানোর কাজটা শেষ হলেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে। দেখলেন তো কত সহজেই আচারটা তৈরি করে নেওয়া যায়, এই লাড্ডুটা তৈরি করে নেওয়া যায় বা নাড়ু বলা যেতে পারে, কাঁচা আমের নাড়ু। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নেব। যখন প্যান থেকে তেলটা ছেড়ে আসবে ঠিক তখনই। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এবং যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এভাবেই শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। যখন প্যানের গায়ে লেগে আসবে এবং তেলটা ছেড়ে আসবে ঠিক তখনই। আর এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে চিলি ফ্লেক্স তৈরি করে নিয়েছি। লাল মরিচ দিয়ে চিলি ফ্লেক্সটা তৈরি করে নিয়ে সেটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সুন্দর একটা কালার হবে, কিন্তু ঝালটা একটু কম হয় এই মরিচটার। তো মরিচের গুঁড়োটা বা চিলি ফ্লেক্সটা দেওয়ার পরও কিছুটা সময় নিয়ে নিতে হবে এবং নামিয়ে নিতে হবে। নামিয়ে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এবং তারপরে গোল্লাগুলো তৈরি করে নিতে হবে। গোলাগুলো তৈরি করার সময় কিন্তু অনেকটাই নরম থাকে, কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত ধরনের হয়ে যায়। তো আমি এখানে সাদা তিল দিয়েছি, সাদা তিল দিয়েও কিছুটা সময় নেড়ে মিশিয়ে নিলাম। এটা কিন্তু অপশনাল, নাও দিতে পারেন, তবে যেহেতু একটা লাড্ডু বা নাড়ু, এটার মধ্যে সাদা তিল দিলে এর কামড় লাগলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ঠান্ডা করে নেওয়ার পর আমরা লাড্ডুগুলো তৈরি করে নেব। তো যারা এতটা সময় ধরে সাথে থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বাজারে আম থাকতে থাকতে
আমরা কিন্তু অনেক ধরনের আচার তৈরি করি, তার মধ্যে কিন্তু এই আচারটা তৈরি করে নিতেই পারেন। এটা যেমন সহজ তেমনি বছরের পর বছর কিন্তু এভাবে করে তৈরি করে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন। আর যদি ফ্রিজের বাইরে রাখেন তাহলে মাঝে মাঝে রোদে দিলে কিংবা ডুবো তেলে দিয়েও রেখে দিতে পারেন। সর্ষের তেল গরম করে নিয়ে ডুবো তেলে যদি এই গোল্লাগুলো রেখে দেওয়া হয় তাহলে বছরের পর বছর কিন্তু এভাবে করে সংরক্ষণ করা যেতে পারে। তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের আচারের রেসিপি আছে, সেগুলো চাইলে দেখে নিতে পারবেন। সেগুলো কিন্তু আই বাটনে দেয়া থাকবে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন একসাথে চলতে পারি এবং ভালো থাকতে পারি। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসব। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা।